ওয়েলকাম টু 7 লিভস। সকাল 6টা, আমি বেরিয়ে পড়েছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে। হাওড়া ব্রিজ শেষই হয়ে গেল। হাওড়া ব্রিজ এটা শালিমার স্টেশনে এসে গেছি আমরা। এইটা একটা বন্ধু আমরা পেয়ে গেছি আমাদের সাথে। হ্যালো, আমরা আরণ্যক করে যাব, আমাদের সাথে ইনিও আসছেন। আমরা আরণ্যক করে যাব হচ্ছে বিষ্ণুপুর, এখান থেকে এটা পাওয়া যায়। এছাড়া হাওড়া থেকে অনেকগুলো ট্রেন আছে, এটা তো সাঁতরাগাছি করে হয়ে যাবে এবং সাঁতরাগাছিতে অনেক ভিড় হয়, তাই আমরা শালিমারেই উঠছি। রূপনারায়ণ নদী, চলে এসেছি বিষ্ণুপুর। এই বিফোর টাইম না, অন টাইম। তো এসে গেছি আবারও রাসমঞ্চের সামনে। আছে রাসমঞ্চের চেহারাটাই আলাদা, যেহেতু মেলা চলছে, বিষ্ণুপুর মেলা। মানে যদিও এই পার্টটা মেলার কিনা আমি জানি না, কিন্তু অনেক জিনিস পাওয়া যাচ্ছে। এটা একটা গোশালা, আর টিকিট কেটে ভেতরে যেতে হচ্ছে 25 টাকা করে টিকিট, আর টুরিস্ট গাইডও পাওয়া যায়। পাপাদমস্তক ল্যাটেরাইট পাথরের তৈরি। চলে গুমঘর, যেখানে রাজা আগে লোকজনকে ফেলে দিত, আই মিন ক্রিমিনালসদেরকে ফেলে দিত। শ্যামরাই জোরবাংলো ছবি একদিকে। আমরা এবার শ্যামরাইতে যাব। আমার আগের ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম শ্যামরাইয়ের রাস্তাটা, বৃষ্টি ছিল। এখন আমরা এদিকে যাচ্ছি। আবার বলো না, এটার নাম পাঁচচূড়া মন্দির বা শ্যামরাই মন্দির। এখানে অনেক ভালো কাজ আছে, কাছ থেকে ভিডিও করতে দেবে না, আগেও দেনি। এখানে দেখতেই পাচ্ছ অনেক স্টলস বসেছে। আগের ব্লগে তোমরা দেখেছিলে যে বৃষ্টির কারণে স্টলস বসেনি, এখন কিন্তু তা একেবারেই নয়, স্টলস বসা শুরু হয়েছে জাস্ট। এইগুলো মানে কি বাউলের সেট? এগুলো বাউলের পোড়া মাটির না? কত করে সেটটা আছে আপনার? এক একটা আপনার 80 টাকা করে। আচ্ছা, বাহ। আচ্ছা, এগুলো 10 করে, প্লাস্টার অফ প্যারিসের। বাহ। তো রাসমঞ্চ আছে, ভালো আছে, সেট। বাহ। এটা হচ্ছে আর এখন মডার্ন বলতে ইলেকট্রিসিটি আবিষ্কার হয়ে গেছে, এত কিছু হয়ে গেছে, অ্যাডভান্স টেকনোলজি হয়ে গেছে যে ওরম বানিয়ে দিচ্ছে। লোকের পেশেন্স আছে, তুমি তো আসলে দেখবে নেই, সেখানে আসার সময়। এই লোকটা চলে আসবে, সিসিটিভিতে দেখতে পাবে। আগেরটা 1643 ছিল, কত সুন্দর কাজ। এইটা সামরাইটা, একটা পরিত্যক্ত মন্দির এমনি রয়েছে ভেতরে, হয়তো বা লোকেরা যায়, আমরা অ্যাটলিস্ট যাচ্ছি না। তো আলটিমেটলি পাওয়া গেল কি, এটা হচ্ছে একটা মহাপ্রভু জিউয়ের মন্দির, পুরো পরিত্যক্ত মহাপ্রভু জিউয়ের মন্দির। হ্যাঁ, এটা আরেকটা জোড়া পরিত্যক্ত শিব মন্দির। এবং এটা উই পোকার ঢিপি। আর এটা অনেকটা পরিষ্কার করেছে, আগে যখন এসছিলাম তখন এতটা ছিল না। আর এখান থেকে দেখা যাচ্ছে
সেই রাজবাড়ি। এখানেই সেটা হয়েছিল যেটা তুমি তখন বললি। ও সেই রিসেন্টলি একটা ঘটনা ঘটেছিল রাজবাড়ি, যাই হোক। তো আগে সব জায়গাতে বৃষ্টির জন্য বন্ধ ছিল, এবার সব জায়গাতে সব কিছু আছে, বেশি বেশি করেই আছে। অনেক টোটো আছে এবং আমরা জোড়বাংলোতে চলে এসেছি। জোড়বাংলোকে জোড়বাংলো এই জন্য বলা হয় কারণ দুটো বাংলো মানে দুটো ঘর বা টু হাউসেস আর জয়েন্ট। এটা একটাই সিঙ্গল স্ট্রাকচারই, মানে এবার এখন যেহেতু পরে যাবে বলে এটাকে রড দিয়ে বানানো ঢোকানো হয়েছে, নাহলে ইন্টিগ্রেট ডিজাইন সব জায়গাতেই আছে। ভেতরটা খোলা বোঝা যাচ্ছে, এখানে অনেকগুলো পাথর ল্যাটেরাইট স্টোনসের খোদাই করা মূর্তি। সে মহাভারত, রামায়ণ কিংবা আমাদের মাইথোলজির বিভিন্ন গল্প দেখানো হয়েছে, কিন্তু এগুলো জায়গাতে যেহেতু সেই খোদাই করা পাথরের পোর্শনগুলো পড়ে গেছিলো, তাই গভর্নমেন্ট রিপেয়ার করার চেষ্টা করেছে, বাট অবভিয়াসলি সেই লেভেল অফ আর্টিস্ট্রি অ্যাচিভ করা ইজ নেক্সট টু ইম্পসিবল, সো দে জাস্ট পেস্টেড প্লেন ল্যাটেরাইট স্ল্যাবস। এই অনুপমাদি কি বলে ইয়েকে ল্যাটেরাইটকে কি বলে বাংলা? মাকড়া পাথর। আমি বারবার নামটা ভুলে যাচ্ছি, মাকড়া পাথর। তো শুধু মাকড়া পাথর বসিয়ে দেওয়া হয়েছে, যেটা দেখতে একটুও ভালো লাগছে না এত সুন্দর ডিজাইনের মধ্যে। এখানে উপরে উঠে দেওয়া হয় না, বাট দারুণ হয়েছে। কি ছবি দেখা হচ্ছে, এটা ভালো এসছে। হ্যাঁ, পড়েছি, একটু পড়েছি। রাধেশ্যাম মন্দির বিগ্রহ দেখা যায়। এই হলো জোড়বাংলো। এটা হচ্ছে এখানে ঠাকুরের জন্য কীর্তন করা হতো, এটাকে নাটমঞ্চ বলা হয়, এটা তুলসী মঞ্চ। হ্যাঁ, রাধালালজিউ। এই জায়গাটা হচ্ছে বীরহামির উদ্যান, যেখানে আসতে গেলে আলাদাভাবে 5 টাকা দিয়ে টিকিট করাতে হয়, না হলে এখানে আসতে কোনো টিকিট লাগে না। রাসমঞ্চে যদি 25 টাকা দিয়ে টিকিট কেটে নেওয়া হয়, তাহলে একদিনের জন্য যতগুলো টিকিট আলা মনুমেন্টস আছে আপনারা দেখতে পারবেন। এছাড়া কিছু কিছু মনুমেন্টস আছে যেখানে টিকিটের দরকার নেই, যেমন লালজি টেম্পল ইজ ওয়ান অফ দোজ। হ্যাঁ, লালজি টেম্পল এন্ট্রি ইজ ফ্রি অফ কস্ট অ্যাট দিস মনুমেন্ট। এরকম কিছু কিছু মনুমেন্টস আছে। এখন গিয়ে শীত ফিল হচ্ছে, সোয়েটার পরে নিয়েছি আর চলে এসেছি বড় পাথর দরজাতে। আগে ব্লগে দেখে থাকবেন আপনারা, এবং এরপর দেখব ছোট পাথর দরজা। সেখানে আমরা কিছু শুয়োর দেখেছিলাম, এবার দেখা যাক কী হয়। তো এগুলো আমি যেখানে থাকছি সেই জায়গা থেকে খুব কাছে, আমরা পুরোটাই হেঁটে ঘুরেছি, এখন অবধি একটাও টোটো নেইনি। এখানে কিন্তু টোটো খুব পাওয়া যায়, এখানে টোটোই চলে, এবং টোটো কিন্তু আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দেবে কোথায় কি আছে না আছে। এবং সাধারণত 2024-এর কথা যদি বলি, তো শেষ হয়ে যাচ্ছে, 2025-এ যদি অন্য কোনো নতুন কি বলবো ওদের ট্যারিফ রেট না বাড়ানো হয়ে থাকে, তাহলে 200 টাকা করেই হয় প্রতি ঘন্টা। তো ক ঘন্টা ধরে ঘুরবেন এবং কটা দেখবেন, তো সেই অনুযায়ী টাকা। তো এগুলো আপনারা দেখেছেন। এখন অন্ধকার অনেকটা হয়ে গেছে, দেখা যাক তাও। মূর্ছা পাহাড়, এখানে কামান ফাটানো হয় পুজোর আগে, না দুর্গা পুজোর সময়, সন্ধিক্ষণে। আচ্ছা, এটা ছোট পাথর দরজা, মাকড়া পাথর। এবং
এটা অতিক্রম করে এলে এখানে আসতে পারতো এবং তারপর থেকে শুরু হয় রাজ্য এবং রাজ দরবার। এবং এটাকে অতিক্রম করে আসা এত সহজ ছিল না, কারণ এখানে জল থাকতো, সেখানে কুমির থাকতো, নানা ধরনের পশু সব কিছুই থাকতো এবং এখানে অবভিয়াসলি সোলজার্সও থাকতো। তো বেশ দুর্ভেদ্য ছিল। তাও অনেকেই চেষ্টা করেছে আসার, বর্গিরাও চেষ্টা করেছিল, কিন্তু তারপরেও সেটা হয়নি, তারা পারলো না। বর্গিরা দমন হয়েছিল আলটিমেটলি এখানে। কেউ কেউ বলে কামানটা নাকি ফাটিয়েছিলেন খোদ মদন মোহন বা শ্রীকৃষ্ণ, বাট আজও কেউ জানে না। দেখা গেছিল ঠাকুরের হাতে কালি লাগানো বর্গি বা মারাঠা তাদেরকে দূরে সরিয়ে, মানে তাদের আক্রমণ থেকে বাঁচার জন্য একটা বিরাট জোর কামান ফাটানো হয়েছিল। তো সেটা কে ফাটিয়েছিল কেউ জানে না। মদনমোহন মন্দিরে মদনমোহনের হাতে কালি লাগানো ছিল, সেটা দেখে বোঝা গেছে যে ঠাকুর নাকি ফাটিয়েছেন। এবার মিরাকল। সো দিস ইজ দ্য ল্যান্ড অফ হিস্ট্রি। এখানে অনেক ডোকরা আছে। তো আমরা এসেছি হোটেল অন্নপূর্ণাতে, এর ঠিক অপোজিটের মাঠে চলছে মেলা। বেসিক্যালি ইট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট রিসর্ট অফ বিষ্ণুপুর। তো এটাই দেখতে এসেছি, খুবই সুন্দর, উইথ সুইমিং পুল অ্যাজ ওয়েল। 5 স্টার ক্যাটাগরিতে অ্যাকচুয়ালি রাখা যায় কি না আই হ্যাভ গট নো আইডিয়া, বাট ইটস আ ভেরি নাইস প্লেস। ফাইনালি আমরা বিষ্ণুপুর মেলায় যাচ্ছি। গান বাজনা শুনতে পাচ্ছেন, সব লাইট, পুরো শহর সেজে উঠেছে এই মেলার জন্য। বিষ্ণুপুরের লোকেদের প্রাণের মেলা হচ্ছে বিষ্ণুপুর মেলা। পাগলা হয়ে গেছে। 37তম 37তম বিষ্ণুপুর মেলা 2024। চক্রবর্তী লাইভ। গুড মর্নিং অ্যান্ড ইট ইজ এ ডে 2। আজ আমরা চলে এসেছি আবারও মদনমোহন মন্দিরে, কারণ আমার আগের ব্লগেও মদনমোহন দেখে থাকবে। আজ এখানে প্রচুর ভিড়। আবারও আমি একই কথা বারবার বলবো, আগে বৃষ্টির জন্য এসব কিছু ছিল না, এখন বৃষ্টি নেই, উইন্টার সিজন। তারপরে এখন মেলাও চলছে, তবে মেলা ছাড়াও এসবটা চলে। এই মেলা ছাড়াও তো এসব বসে না? হ্যাঁ, মেলার সাথে এটার কোনো সম্পর্ক নেই। আচ্ছা, তার মানে এগুলো এমনিতেই বসে। যাই হোক, এখন প্রচুর টুরিস্ট সিজন, তো তাই জন্য হয়তো আরো বেশি আসছে। হ্যাঁ, এখানে কোনো টিকিট লাগে না। বিষ্ণুপুর ইতিহাসের বই এখানে পাওয়া যায় না? প্রচণ্ড ভিড়। প্রচণ্ড নয়, ঠিক আছে, ভিড় অনেকটা, আরও বেশি হতে পারে, যেহেতু শুরু হয়েছে সকালবেলা। তবে ভিড়, তবে আমি বলবো বেস্ট। আমি যখন এসছিলাম সেই অক্টোবর মাসে, বৃষ্টি পড়ছিল, লোকজন ছিল না, শুধু আমি আর অনুপমাদি ছিলাম একা। বেস্ট ছিল।
এখানে এত ইন্ট্রিকেট কাজ আছে, মানে পুরো যদি আমি ক্যাপচার করতে চাই আমি পারবই না। আর হয়তো this camera will not do the justice that this place has, the work that this place has. এখানে উপরে ওঠা যায়। এখানে বিগ্রহ আছে। এটা মানে কত পুরনো হবে? অনেক পুরনো, মানে ধরুন 1000 বছর হয়ে যাবে, মানে ওই মৃন্ময়ী ঠাকুরের আনুমানিক, আরো পুরনো হতে পারে, মানে কমপক্ষে 1000। এই মানে মল্ল রাজা কারুর, মানে এটা রাজারই মন্দির, এটা মল্ল রাজারই মন্দির, পার্সোনাল লোক দেখতো। আচ্ছা, এবার কথা হচ্ছে আপনারা কি এটা রক্ষণাবেক্ষণ করছেন? এইগুলো কিন্তু এগুলো রাজা, এইগুলো আপনাদের? এগুলো পার্সোনাল। আচ্ছা, এইটা রাজা। তো মানে এখন ব্যাপারটা হচ্ছে, মানে এইটা দেখভাল রেখে আপনারা করছেন? নিশ্চয়ই কিছুই নেই, ঠাকুর চুরি যাওয়ার পর না, ঠাকুর চুরি গেছে এখান থেকে? আচ্ছা, মানে এটা কি ওই দেবত্তর বা ওইরকম কিছু? না, এটা যুবতরের বাইরে, এটা রাজার দেয়া তো। আচ্ছা, দান করা দান করা। প্রত্যেক জায়গাতেই আছে। হ্যাঁ, খুলি আছে একটা করে রাজার দেয়া মন্দির। মানে এইখানে এত মন্দির আছে, মানে সেরকম নাম টাম থাকে না, মানে এই আর কি। শোনো, তুমি আমার একটু, ও কোথায়? ও বোধহয় টোটোকে বলতে গেছে। না, এই তো এই শোনো, ওইখানে মন্দিরটা ভেঙে আছে। যদি ওইটা ছিল কি রাসমঞ্চটা? রাসমঞ্চ তো নিশ্চয়ই না। কি বলছে ওরা? এই জায়গাটা কি দারুণ লাগছে সত্যি। এই জায়গাটাকে কি অ্যাড্রেসটা যদি কাউকে বলতে হয় কি বলবো? হ্যাঁ, বা আমারই চ্যানেল 7 লিভস, মানে হ্যাঁ ইউটিউবে যাবে, ইউটিউবে যাবে 7 লিভস। হ্যাঁ, শাখারি বাজারে কি উকিল বাকুল, পদ্মাপাড়া উকিল বাকুল, উকিল বাকুল, বাস। আর এটা কি মন্দির এমনিতে? এটা বিষ্ণু মন্দির, বিষ্ণু মন্দির। বা আর ওই মন্দিরটা, ওইটা কি? রাসমঞ্চ। ওটা রাসমঞ্চ, এটা বিষ্ণু মন্দির। কি দারুণ। মিলনশ্রী সিনেমা হল। আচ্ছা, মিলনশ্রী সিনেমা হল। কি মন্দির ছিল সেটাও কোনো ইয়ে নেই, নামটা। ঠাকুর কি আছে এখানে ভেতরে? এইখানে কি এটা রাসমঞ্চ হবে তাহলে? এটা তাহলে কি রাসমঞ্চ হবে? এখানে শিব ঠাকুর আছে। এটাও কম হলেও একটু হলে পুরনো। হ্যাঁ, এখন এখানে শিবলিঙ্গ আছে বোধহয়। পুরনো রে, পুরনো, অনেক পুরনো। ঘোড়ার গন্ধ আসছে। ও ঠিক আছে। আর এখানে একটা ফ্ল্যাট গড়ে উঠেছে। রাজ পরিবারের হ্যাঁ, শ্রী শ্রী কুঞ্জবিহারী জিউ। রাজবাড়ি এলাকাতে আরেকটি পরিত্যক্ত মন্দির আমি আগেও দেখিয়েছিলাম, আমি আবারও দেখাবো। এখানে লোকেরা জেনারেলি আসে না, জানেই না বেসিক্যালি, বাট কুঞ্জবিহারী জিউ। এইখানে এখানে যখন পুজো, তখন এখানে মূর্তি টুর্তি বানানো হচ্ছিল। আর যা আছে সেই এখানেই। এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দির। আমি এখানে আবারও এসেছি, আগে আমার মনে নেই আমি আপনাদের দেখিয়েছিলাম কি না, কিন্তু এখানে একটা পাথর রথ আছে। আই থিঙ্ক দিস ইজ দ্য ওয়ান। এবং এটা কবে কাটবো? 1726 বাই হুইচ কিং? কৃষ্ণ সিংহ। আচ্ছা, সেই অনেক ডিজাইনস সবই খসে পড়ে গেছে। এটা পাথর রথ তো? হ্যাঁ, এটা পাথর রথ তো। এবং এর পিছনেও দেখতে পাচ্ছেন ওখানে আরেকটা মন্দির আছে এরকমই, এবং এখানেও আরেকটা মন্দির আছে। মানে বিষ্ণুপুর যে মন্দিরের জায়গা সেটা কি করে বুঝতে পারবেন এইসব মন্দির দেখে, মানে বিষ্ণুপুর দেখা শেষ হবে না। আমার সাথে যে থাকে আমাদের ল্যাবের কলিগ, আমার দিদি, আমার সিনিয়র এখানের,
অনুপমা দি, সেই নিজে এখনও সবগুলো মন্দির দেখতে পারেনি এবং তারই সব জানা নেই যে কোনখানে কি কোন মন্দিরটা আছে, কারণ অনেক মন্দির আছে আজ যেমন দেখালাম নেমলেস বা সেগুলো হয় যে সেটা যেখানে আছে সেই গলির লোকেরা মিলে হয় এটাকে সংরক্ষণ করছে, পুজো করছে, আর না হলে এমনি ধ্বংসাবশেষ হয়ে পড়ে রয়েছে। তো এরকম প্রচুর মন্দির আছে, অনেক মন্দির তো বোধহয় ধ্বংস হয়ে গেছে, স্যাডলি কনস্ট্রাকশন হয়ে গেছে এইসবের উপরে। তো সত্যি বিষ্ণুপুর ইজ সিটি অফ টেম্পলস। এটা আরও একটি পুরনো নন্দলাল টেম্পল। টেম্পল ওয়াজ ডিক্লেয়ার্ড এ মনুমেন্ট অফ ন্যাশনাল ইম্পর্টেন্স। ওকে, এটা লেট 18th সেঞ্চুরিতে বানানো হয়েছে না? প্রায় পড়েই গেছে এখানের সব ডিজাইনস, হয়ে গেছে, কিছু খোয়াও গেছে। এই হলো সেই জায়গা যেখানে আমি নাচটা করেছিলাম, যেন এইভাবে বলছে যেন বিরাট বিখ্যাত কিছু, যাই হোক। আর এই হচ্ছে জোড়া মন্দির কমপ্লেক্স, 3টে মন্দির আছে, ছোট্ট, মাঝারি এবং বড়। ভেতরে তো ভিডিও অ্যাসাচ করতে দেয় না, মাঝে মধ্যে একটু করছি, কেউ কেউ বলছে করতে পারবেন না, কেউ কেউ পাত্তা দিচ্ছে না। আই উড প্রেফার ভিডিও মানে না করলে বেটার উইথ গোপ্রো, ফোন দিয়ে ভিডিও ফটোজ অ্যালাউড। लेना है तो ले लो। নাহলে পাবো না, আমিও সেটাই ভাবছি, যেটা মানে হ্যাঁ ভালো না। হ্যাঁ, এটি হলো সেই বিখ্যাত দলমাদল কামান, যেটাই নাকি স্বয়ং মদনমোহন ঠাকুর ফাটিয়েছিলেন এবং বর্গী বা মারাঠাদের মল্ল রাজ্য থেকে তাড়িয়েছিলেন। এবার ভগবান তাড়িয়েছিলেন কি না সেটা কোয়েশ্চেনেবল, মিরাকল, ম্যাজিক বলা মানে লোকেরা তারপর বলছে যে হয়তো কোনো কর্মকার সেটা ফাটিয়েছিল, কারণ কি তাছাড়া কোনো নর্মাল ব্যক্তির পক্ষে এত বড় কামান ফাটানো মুখের কথা নয়। তো কোনো কর্মকার যে কিনা জানে হাউ টু ইউজ দিস ক্যানন অ্যাকচুয়ালি ফাটিয়েছিল এবং তার ঘাড়ে দোষ বা যাই হোক তাকে যেন কেউ চিন্তা না করতে পারে, তার হাতের কালিটা মদনমোহন মন্দিরে গিয়ে হয়তো ঠাকুরের হাতে লেপে দিত, যেটা বলা হয়, অনেকে বলে, বাট আমরা সত্যি কেউ জানি না। থাক মিস্ট্রি থাক, কিছু কিছু জায়গার মিস্ট্রি ভালো লাগে। দিস ইজ দ্য হোল থিং। আজ অনেকে এসছেন মেলার জন্য বিষ্ণুপুর ঘুরতে। রেশমগুলোকে মানে এখান থেকে শাড়ি বানাবে কি? ওইটা আসে ওইখান থেকে আপনি এটাকে সুতো করছেন, আর ওই সুতোটা থেকে শাড়িটা হয়। আর এই যে এতগুলো কি একটু বলবেন, এগুলো মানে সুতোর কাজের জন্য? আচ্ছা, পাড়ের জন্য রাখা হচ্ছে না, এই জিনিসটা পাড়ের জন্য। পাড়, আচ্ছা, না না হ্যাঁ
যায় না। হ্যাঁ, এই বোর্ডগুলো আছে, এখানে আছে। এই বোর্ডগুলোতে ডিজাইনগুলো আছে। ও আচ্ছা, এই বইয়ের ডিজাইনগুলো আছে। ফুটোগুলো ডিজাইন। আচ্ছা, আপনি এখন কোনো ডিজাইন দিচ্ছেন না না? হ্যাঁ, সাথে বডি ডিজাইন সব হয়ে যাচ্ছে। ও একসাথে ডিজাইন হয়ে যাচ্ছে। আপনার কিন্তু সুতোগুলোকে বুঝে বুঝে ফেলতে হয়। আপনি কত বছর ধরে করছেন? ছোট থেকে করছেন? বাহ, লাগিয়ে দিয়েছেন। মানে এখানে কি করবেন এখন? ও মানে আপনি এখন কাজটা বন্ধ করছেন আপাতত? না না, এখনই হয়ে যাবে, শুরু হয়ে যাবে। ও এখন শুরু হবে? শুরু করছেন এখন? মানে এতটা বানানো হয়ে গেছে, দিয়ে আবার ঘুটানো হবে। ও এটা গুটিয়ে দেবেন। আচ্ছা, এর পরের থেকে শুরু। এটা আঁচল হচ্ছে না? শাড়িতে প্রথমে আঁচল শুরু হয় না বানানো? লাস্টে আসল লাস্টে আঁচল হয়। আচ্ছা, আপনার নাম কি? মনোজ গড়াই। মনোজ। মনোজ গড়াই। বাহ, আপনি কি এখানকারই? হ্যাঁ, বাহ, কত দিন লাগে? একদম 7.5 দিন। 7 দিন। এখানে মধ্যে সুতোগুলো আছে না? বাহ, বোর্ডগুলো দেখে বোর্ডগুলো ডিজাইন। এই বোর্ডগুলোর ডিজাইন আসে না এখানে? আর এই ডিজাইনগুলো কি আপনারাই বানান? বাহ, মানে একটা চেকার মেশিন আছে, যে চেকার মেশিনে হ্যাঁ। ফুটোগুলো ঢুকছে, আর যেগুলো ফুটো নেই সেগুলো রয়ে যাবে। আচ্ছা বোর্ডটা সেটিং হতো, বোর্ডটা আচ্ছা শেষ হবে। আচ্ছা আচ্ছা, বাহ, দারুণ ব্যাপার। এই, আপনাদের সবার বসার জায়গাটা একদম নিচে থাকে না? গর্ত থাকে। আচ্ছা, আপনার কি পা দিয়েও কিছু চালাতে হয়? হ্যাঁ, পা হাত দুটোই? হ্যাঁ, দুটো। আচ্ছা, বা সবার নাম লেখা আছে। যমুনা পাড়া বিষ্ণুপুর। দারুণ ব্যাপার। অসাধারণ, মানে ভালো লাগছে, কি বলবো। আসছি দাদা, ভালো থাকবেন সবাই। হ্যাঁ আসবো, নিশ্চয়ই আসবো, ভালো থাকবেন সবাই, আসছি। একটু ড্রিঙ্কস দেখছিলাম আমরা। তো আমরা হোটেল অন্নপূর্ণাতে এসেছি। ঠিক আছে, চলো রাখছি। হ্যাঁ, হ্যাভিং শাড়ি পরে আমরা ভীষণ এক্সাইটেড হয়ে গেছে। কি শাড়ি দেখেছে, ও কি শাড়ি দেখেছে, আর কি দেখেছে। আচ্ছা, ও কি নিয়েছে? তো বললাম এরকম। লালবাগ চলে এসেছি। রাত্রিবেলা কিছু দেখা যাচ্ছে না, কিন্তু অনেকটাই বড়। ঠিক আছে, আমরা যাচ্ছি। কিছু বোঝা যাচ্ছে না, যাই হোক। দিস ইজ দ্য ওয়াটার বডি। বিস্তৃত, হ্যাঁ বিস্তীর্ণ। হ্যাঁ, মানে বিরাট অঞ্চল জুড়ে। যাই হোক, আবারও চলে এসেছি বিষ্ণুপুর মেলায়। এখন চা খেতে যাচ্ছি। একটা দারুণ চায়ের স্টল আছে, এক্স্যাক্টলি তো নাম জানি না, বাট মেলা শুরু হওয়ার কিছু আগেই, জাস্ট নিয়ার দ্য টুরিস্ট লজ। এই হচ্ছে সেই চায়ের দোকান। প্রচুর ভিড়
একটা পাকা নাই আমাকে বলে হ্যাঁ সুন্দর হ্যাঁ দারুণ কত এগুলো 300 টাকা আচ্ছা খেলাটা তো লেখা তো নেই সেরকম ভাবে আপনি একটু দেখান এটা নরসিংহ নরসিংহ হ্যাঁ এটা রাম হ্যাঁ রাম অবতার আচ্ছা এটা বলরাম আচ্ছা হ্যাঁ বলো রাম এটা কুর্ম আচ্ছা এটা বামন হ্যাঁ এটা কলকি হ্যাঁ এটা জগন্নাথ হ্যাঁ এটা মৎস্য হ্যাঁ হ্যাঁ এটা পরশুরাম হ্যাঁ এটা বরাহ হ্যাঁ সাজিয়ে দেখাবো হ্যাঁ দেখান বলবে খেলার নিয়মটা যখন যেমন মানে টাইম মানে সময় অনুযায়ী এটা খেলা হয় সময় অনুযায়ী বলতে ধরুন টিপি টিপি জল পড়ছে হ্যাঁ হ্যাঁ তখন এই যে কাছে ও আচ্ছা মানে এটার ভ্যালুটা তখন বেড়ে যায় কি তখন রাজা হয় তো মৎস্য তো রাজা হতে পারে মৎস্য যখন আবার আসবে টাইম আচ্ছা মৎস্যর টাইমে মৎস্য রাজা মৎস্য আচ্ছা রাজা আচ্ছা যেমন বরাহর সময় বরাহ আচ্ছা রাজা মানে বলরাম তো অবতার না জগন্নাথ তো অবতার না মানে রাখা হয়েছে জগন্নাথ হচ্ছে কৃষ্ণ হিসেবে রাখা হয়েছে হিসাবে জগন্নাথকে রাখা হয়েছে জগন্নাথ বাবা বুদ্ধ বলে আচ্ছা বুদ্ধ না করে জগন্নাথ আচ্ছা ঠিক আছে হ্যাঁ এবার যখন যা সময় অনুযায়ী খেলাটা হয় তোমার জায়গা মানে অন্য টাসের মতনই হয় সবার কাছে একটা সেট মানে এরকম থাকবে 120 পিস তো তার 120 পিস হ্যাঁ 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 120 পিসের তার আমাদের যেমন অন্য তাস থাকে সবগুলো ইয়ে করে তো এইরকমই থাকে সবার কাছে তো সবার মানে 4টে রঙের এমনিতে তাস হয় অন্য তাস এখানে এই তাসের মানে ওইরকম, যে তাসগুলো হ্যাঁ, হয় হ্যাঁ। সেই তাসের থেকে এই তাসে আলাদা পুরো আলাদা। এটা সংখ্যা দিয়ে আছে হ্যাঁ হ্যাঁ আর এই তাসের হচ্ছে হাতের অস্ত্র হাতের অস্ত্র দিয়ে হাতের অস্ত্র সংখ্যা আচ্ছা 60 টাকা হাতের অস্ত্রতে সংখ্যা বোঝা যায় মানে কি এক মাছ হ্যাঁ মাছ তো এই যে হ্যাঁ তো, ঠিক আছে হ্যাঁ মাছ এটা মাছ হ্যাঁ। এর একটি তাসে হ্যাঁ। ওই একটি মাছ হবে আচ্ছা সেটি মানে এক আচ্ছা এই একটি তাসে দুটি মাছ হবে আচ্ছা সেটি মানে দুই ও এটা পিছনে আঁকা থাকে না আচ্ছা 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 ও আচ্ছা আচ্ছা শুনে নাও আচ্ছা এই যে 20টা অবতার আচ্ছা আচ্ছা হ্যাঁ 100টা ওই হাতের অস্ত্র আচ্ছা সেই নিয়ে 120 পিস তাস হচ্ছে আচ্ছা এইটা কবে খেলা শুরু হয়েছে ধরুন ওই বহুত পুরোনো তো রাজার আমল রাজার আমল থেকে বহুত পুরোনো তখন হয়তো খেলা হয়তো আমরা জানি না দেখিও না আচ্ছা এটা বীর হাম্মির রাজা বীর হামির রাজা এই তাসটা চালু করেছিলেন আচ্ছা বাহ বুঝেছি। তো এবারে এইসব এই ইয়া করে এই যে হ্যাঁ ল্যান্টেন বানিয়েছে লণ্ঠনে বরাহ অবতার হ্যাঁ 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 বামন অবতার হ্যাঁ, হ্যাঁ, বলরাম অবতার পরশুরাম অবতার অবতার। এরকম করে গোটা চারদিকে লণ্ঠনটা ভালো বেচা কেনা আছে মার্কেট আছে হ্যাঁ 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 আর এই তাস এগুলো আপনি এঁকে রাখছেন তৈরি বাহ, করা হচ্ছে বাহ, বাহ, বাহ। পুরো আনফিডিং আচ্ছা আচ্ছা এটা কি ইউটিউব হ্যাঁ আমি ইউটিউবের জন্য বুঝতে পারছি। নিচ্ছি হ্যাঁ হ্যাঁ 7 লিভস এটা না পাঠালে পাবো না না আপনার চ্যানেল থাকলে সাবস্ক্রাইব করে দিতে পারেন পোস্টারটা তুলে নেন কি হ্যাঁ একদম 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 প্রশান্ত ফৌজদার আচ্ছা প্রশান্ত ফৌজদার ঠিক আছে নতুন মহল নতুন পাড়া বাহ ঠিক আছে দেখতে পাওয়া যাবে হ্যাঁ দেখতে পাওয়া যাবে এটা হ্যাঁ 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 আচ্ছা বাহ হ্যাঁ একদম দাঁড়াবো হ্যাঁ দাঁড়াতে পারেন দাঁড়া ইউটিউবটা হবে তো হ্যাঁ কেন হবে না একদম হবে
লন্ঠন নিয়ে আমি এখানে থাক, যদি না খোঁজে না তো ওখানে চলে যাই। ঠিক আছে ঠিক আছে, বাহ দারুণ, বাহ দারুণ হয়েছে সত্যি। পাঠিয়ে দিলে ভালো। ঠিক আছে, রেখে দাও, রাত্রে দেখবে, রাত্রে দেখবে। ডে 3 আমরা সারেশ্বর এবং শৈলেশ্বর যাচ্ছি টোটো করে, সেটা গাড়ি করেও যাওয়া যায় এবং 500 আপ অ্যান্ড ডাউন হয় তুমি যদি বিষ্ণুপুর থেকে একটা টোটো করো। বাস বা অটোর ভাড়া আমরা ঠিক জানি না। তো হ্যালো বলে দাও সবাই। এই পোড়া মাটির কানের পড়েছে সে, কত করে দেখাচ্ছি। এগুলো খুব ফেমাস, কলারটাও দেখাচ্ছি, এগুলো খুব ফেমাস। এও পড়েছে কলার, মানে এ কিছু পড়েনি, এ এখানকার লোক। ওই না, এগুলো এখানকার নয়, আমি আজকে এখানকার কিছুই পড়িনি। বল তোলা। আচ্ছা এই এটা কি জায়গাটার নাম কি? এই দ্বারিকা, গাড়িটা সামনে আছে, দ্বারিকার সামনে এই জায়গাটাকে কি বলে? বাইপাস দিয়ে সোজা বাইপাস, বিষ্ণুপুর থেকে দ্বারিকা যাওয়ার রাস্তা বলে না? শ্যামসুন্দরপুর। বা একটা নদী আছে, বাহ এটা কি নদী? কি বিরাই? বিরাই নদী, আচ্ছা। ওদিকে দিয়ে জলটা বিরাই, বিরাই না, বিরাই নয়, বিরাই বিরাই বিরাই। আর এরা খেতে হচ্ছে, বাহ কি দারুণ তো। বর্ষাকালে তো পুরো ভরে যায়। শ্রী ভোলানাথ সেনকুটি সারদা সেতু, আচ্ছা। দ্বারকেশ্বর নদী তো শুকিয়ে গেছে, মানে বর্ষাকালে অনেকটা ইয়ে হবে। এগুলো একজন হেঁটে হেঁটে যাচ্ছে, মানে অনেকটা চট পড়েছে। আমরা হেঁটেই যেতে পারবো। হ্যাঁ, ওই ব্যাপারটাই ঠিক আছে, সারাক্ষণ হাঁটলাম কিন্তু একটা সেই শান্তির দরকার, মানে যেটা ওই মন্দিরে বসে একটু এটা আমরা সারেশ্বর এলাম, বাহ দারুণ। আর মন্দিরটা পরে বল। আচ্ছা, যে জায়গাটার উপরে দাঁড়িয়ে আছি সেটা চারিদিকে আবার প্যান কর, ক্যামেরাটা নিয়ে ঘোরা। এটা ছোট টিলার মতো বা টিপির মতো, সেটা কি বুঝতে পারছিস? হ্যাঁ একটু উঁচু, একটু উঁচু জায়গা, উঁচু আছে। পুরো জায়গাটা হ্যাঁ উঁচু আছে, প্লেন ল্যান্ড নয়, উঁচু আছে। কেন্দ্র থেকে সামনে যদি হেঁটে যাস, ওটার পাশে আরো একটা টিপি আছে। আচ্ছা হ্যাঁ, গ্রামের ভেতরে তো আরো দুটো আরো বড় টিপি আছে। আচ্ছা, এই টিপি গুলোকে ইংলিশে যেটা বলে হ্যাঁ হ্যাবিটেশনাল মাউন্ট। হ্যাবিটেশনাল মাউন্ট, মাউন্ট মানে হ্যাবিটেশনাল মাউন্ট মানে যেখানে মানুষ আগে জনবসতি ছিল, বাসস্থান। আচ্ছা। BCE থেকে মোটামুটি 1300 BC। মানে এটা কপার এজের নাকি? কপার এজের হারাপ্পা মানে মানে ক্যালকোলিথিক, তবে শুধু কপার না, এটা শুরু হচ্ছে নিওলিথিক এজ থেকে, নিওলিথিক এজ থেকে, যুগ থেকে কপার এজ অব্দি একটা হ্যাবিটেশন ছিল। ওকে, তারপরে সেটা আয়রন এজে ট্রান্সফর্মড হয়। ওকে, তারপর একটা গ্যাপ আছে হ্যাবিটেশন। তারপরে ওই মরিয়ান কুষাণ এজ থেকে মল্লযুগ, জয়ন যুগ, বুদ্ধিস্ট যুগ, মডার্ন এরা, ঠিক আছে? মানে এই যে একটা দুটো তিনটে চারটে ওই অঞ্চলে চারটে যে ঢিপি, সেটাতে এটাকে সিটি বলা যায় না, কিন্তু ভিলেজও বলা যায় না, যেটাকে বলা হয় প্রোটো আরবান সেটেলমেন্ট। প্রোটো আরবান সেটেলমেন্ট, প্রোটো আরবান সেটেলমেন্ট মানে গ্রাম থেকে এই শহর হব করছে। ওকে, রিলেটিভলি নিউ আর মোটামুটি পাল যুগের। কোন যুগের মন্দিরটা? পাল, 1200 বছর পুরনো। আচ্ছা, মানে এটা কি ওই মৃন্ময়ী ঠাকুরের? হ্যাঁ, ওটার থেকে একটু পুরনোই হবে। আচ্ছা, ওটা মল্ল রাজাদের আমলে এটা তো অনেকদিন অ্যাবান্ডেন্ড হয়ে পড়েছিল, তারপর এটাকে হিন্দু মন্দির বানিয়ে দেওয়া হয়, শিবের লিঙ্গ বসিয়ে শিব পুজো শুরু হয়। এটা অ্যাকচুয়ালি কারা, মানে কোন কিংডমের? জৈন। এটা জৈন মন্দির না এটা, হ্যাঁ আচ্ছা, ওকে ওকে ওকে। বাঁকুড়া, পুরুলিয়াতে এরকম জৈন এবং বৌদ্ধ মন্দির প্রচুর আছে, যেটা আচ্ছা। কোনোটা শিব মন্দির হয়েছে, কোনোটা বিষ্ণু মন্দির হয়েছে। আচ্ছা, এটা কি করে বুঝবো যে এটা জৈন মন্দির? একটা কোনো ক্যারেক্টারিস্টিক কিছু?
ফিচার আছে এটা চূড়োর দিকে, চূড়ার ওই দিকে অনেকগুলো ছোট 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 মূর্তি টুর্তি আছে, নিচ থেকে দেখা আচ্ছা যায়। আচ্ছা আচ্ছা ওটা আর্কিওলজিস্টরা উপরে ক্যামেরা নিয়ে তুলেছেন, অনলাইন পেয়ে যাবে। আচ্ছা 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 ওকে। মানে ওর থেকে ধরা হয় যেটা জমি। জিনিসপত্র আছে, মন্দিরটা কিভাবে বানানো, আর্কিটেকচারাল ইয়ে। সেটা মানে এগুলো টেকনিক্যাল জিনিস, আমিও জানি না বাবা, এগুলো তো অ্যাকচুয়াল আর্কিওলজিস্টদের বার করা তথ্য। এই যে সারের তোমার মূর্তি, হ্যাঁ মূর্তি, সেটা আসলে কিন্তু শিবের সার ছিল না, যেটা শুনলাম একজন এক্সপার্ট থেকে, যশোয়া বদিনেত্রা, তিনি জানালেন ভায়া ভিডিও কল। উনি বেশ এই জায়গার ব্যাপারে জানেন এবং এসছেনও নিজে অনেকবার, এইখানকার এই এরিয়ারই ছেলে। তো উনি বলেন যে দিস ইজ অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য ফার্স্ট মানে অবতার্স অফ জৈনা অর সামথিং লাইক দ্যাট। তো আমার ভিডিওর আগের সেকশনে আপনি শুনতে পেয়েছেন হয়তো। আর এখানে অনেক ঘোড়া রাখা ছোট, এবং এই ঘোড়াগুলো মানত করা হয়, দিয়ে এখানে দেওয়া হয় বাবার নামে। এবং এখানে মন্দিরে পুজো চলছে। শৈলেশ্বর, সারেশ্বর, হ্যাঁ আমরা একটা গোটা সিভিলাইজেশনের উপর দিয়ে হেঁটে চলেছি। এটা ভাবতেই মানে গা কাটা দেওয়ার মতো, সেটা কাউকে বলে বোঝানোর মতো নয়। এবং পুজো হচ্ছে, এখানে সেরকম কোনো টুরিস্টরা নেই, কারণ আমার মনে হয় না টুরিস্টরা এইটার ব্যাপারে খুব একটা জানেন হয়তো। এবার এই জায়গাটা তুমি ধরে দেখাতে পারো। এখানে অনেকে প্রদক্ষিণ করেন এবং সেই সিঁদুর টিঁদুর লেপা। আমি তো বলবো এই জায়গাটাতে আসুন, টোটো করে যেহেতু আসা যায়, আপনারা একটা গ্রুপ থাকলে একটা টোটো ভাড়া করে নিয়ে নিতে পারেন, এখানে আসতে পারেন। এই ওপরে যাই না কতটা দেখা যাচ্ছে, এখানে ডিজাইনস দেখা যাচ্ছে। আর এটা আরেকটা মন্দির, আমার মনে হয় এটা শৈলেশ্বর, এটা সারেশ্বর, দুটোই শিব মন্দির। কোনটা কি? এটা শৈলেশ্বর, কিন্তু এখানে আবার সারেশ্বর লেখা। না উনি বললেন ওইটা সারেশ্বর, ওইটা সারেশ্বর, এটা শৈলেশ্বর, ঠিক আছে। তো এখানে রিস্টোরেশন কাজ চলছে, এখানেও শিবের মন্দির আছে, ওখানে পুজো হয়, অনেকে যাচ্ছে। আমরা হয়তো যেতে পারবো না। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা কাজগুলো করা হয়, এরাই স্পন্সর করে এই কাজগুলো, বা এই মিস্ত্রিদেরকে তারা করে এবং মানে রিস্টোর করছে। এটা তো যেভাবে শোনা গেল, অ্যাকচুয়ালিতে দিস ইজ আ জৈন স্টাইল অফ আর্কিটেকচার, জৈন টেম্পল। এবং যেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বোর্ডে লেখা আছে, ইট ইজ ওডিসান টাইপ অফ আর্কিটেকচার, মানে ওড়িশাতে লোকেরা যেভাবে আর্কিটেকচারগুলো করে বানায় সেই রকম। এটা হলো সারেশ্বর মন্দির, এটার এখন কাজ চলছে। এদিক দিয়ে তো এন্ট্রি প্রহিবিটেড, আমরা পেছন দিক দিয়ে এসেছি, শুধু দর্শন করেই যাওয়াটা এখন যাবে। এদিকটা খালি, এখানে শুধু ছোট একটা শিবলিঙ্গই আছে। আর পুরোটা অনুপমাদি, ও অনুপমাদি, এগুলো কি এখনও সেই ল্যাটেরাইট স্টোন দিয়েই তো হচ্ছে? আচ্ছা, ল্যাটেরাইট স্টোন দিয়ে আবারও হচ্ছে। এবং এখানে বসার জায়গাও করেছে দেখছি, এবং এখানে মাঠ, গরু ছাগল সব কিছুই আছে। টোটাল 10টা মন্দির বা জোড়া মন্দির, টোটাল 10টা। মানে হ্যাঁ, এদিকে 5টা, ওদিকে 5টা। এই জায়গাটার নামটা কি হলো? পাইকপাড়া। পাইকপাড়া, আচ্ছা পাইকপাড়া। কি এটা? দমদমের পাইকপাড়া না, ধরাপাট এসছে। এটা হচ্ছে একটা শিব মন্দিরই, তবে এটা আগে একটা জৈন মন্দির ছিল।
বোঝা যাচ্ছে প্রমিনেন্টলি এখানে। আর সামনে একটা মনসা মন্দির আছে, এটা যথেষ্ট পুরনো। অনেকে ঘুঁটে দিয়েছে। এখানে পুজো টুজো তো কিছু হয় না, কারণ মানে জাস্ট এটা রয়েছে এখানে এইভাবে। এই তো যাচ্ছে না নেটের জন্য। আমার এটা যে এটা মাকড়া পাথরেরই, এটা কি সেই পুরনো মল্ল মানে দের সময় মল্লা? বললো না, এটা মল্লদের অনেক আগে। অনেক আগের। আর এই যে এখানে যারা দিচ্ছে এগুলোকে এখন সিমেন্টের কাজ করে দিয়েছে এটা রিসেন্টলি। আচ্ছা, এটা উপর লেয়ার সিমেন্টের দিয়ে দিয়েছে, নাহলে মাকড়া পাথরেরই ছিল ব্যাপারটা। এইটা কিন্তু আচ্ছা, এইটা কিন্তু বিষ্ণু মনে হচ্ছে না, অযোধ্যার কাছে যদি এটা তীর্থঙ্করও হতে পারে, আই এম নট শিওর। এই হচ্ছে এখানে হচ্ছে একজন জৈন তীর্থঙ্করের মূর্তি আছে, বোঝাই যাচ্ছে ইনি দিগম্বর জৈন। এদিকে কিছু আছে কি? হ্যাঁ, এইদিকে ইফ আই এম নট শিওর, এখানেও দিগম্বর জৈনই বোধহয় কেউ একজন আছেন। এবার ঠিক বুঝতে পারছি না দিগম্বর জৈন কি না, দিগম্বর জৈন হওয়ারই কথা। আই থিঙ্ক ইয়েস, দিগম্বর জৈন উনি আরেকজন। এর সামনে যদিও এবার ছিল কি ছিল না জানি না, এখানে ছোট্ট করে একটু কিছু লেখা আছে, আর কিছু ছিল না, আর কিছু নেই। আর এখানে রেড অ্যালগি আছে, এমনিও বিষাক্ত, কেউ তুলতে পারবে না। শেষ করে দিল ক্যামেরাটা। না না, কি কিউট বাচ্চা! এই বাচ্চাটাকে আমি কালকে কোন দিকে দেখবো? এদিকে যাওয়া যাবে না? হ্যাঁ, করবো না। হ্যাঁ, বা এখানে একটা পরিত্যক্ত কি রয়েছে? কোন রাজা? মল্লভূমিরই তো, মানে 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 বাহ, এটা কি ছিল? এইটি কি একটা যে পুরনো মানে ইয়ে ভাঙাচোরা? দারুণ তো, মানে কোন দিকে তাকাবো আমি বুঝতে পারছি না। টাটা স্কাই আছে। হ্যাঁ, এই বুদাকে ভিডিও কল করবো। এটা আলু ক্ষেত, আলু শাকও খায়, এখানে অনেকটা আলু গাছ। পুরো বিস্তৃত এলাকা, না কি বলবো, বিস্তীর্ণ বলে না বিস্তৃত, দুটোই বলে, যাই হোক পুরো আলু ক্ষেত এখানে। এখানে বিস্তীর্ণ এলাকা বলে, আর যদি বলে মানে এতটা এলাকা বিস্তৃত, হ্যাঁ যাই হোক, আলু ক্ষেত বিস্তৃত এরিয়া। এবং এর পাশে হচ্ছে অযোধ্যা রাজবাড়ি, মানে ভাবতেই পারছি না যে আমরা এখানে চলে আসবো, প্ল্যানটা ছিলই না সেরকম। তো আপনারা এখানে কিন্তু আসতেই পারেন, একটা টোটো নিয়ে নিলে। তারা কিন্তু এই ব্যাপারটা জানে। অযোধ্যা রাজবাড়ি আপনার সারেশ্বর শৈলেশ্বর গেলে অবশ্যই দেখবেন, ভীষণ সুন্দর। এই অ্যাড্রেসটা কি হবে? শুধু অযোধ্যা রাজবাড়ি বললে যে কেউ চিনবে? দেবোত্তর, আচ্ছা, নামপাড়া, অযোধ্যা, বাঁকুড়া। আচ্ছা, এই ঢুকলাম আমরা রাজবাড়ির ভেতরে, ভীষণ সুন্দর কাজ, দেবদেবীর মূর্তি আছে,
এই কাজগুলো কি দারুণ! কোনটা? ও ওয়াও, এটা হচ্ছে গিরি গোবর্ধন মন্দির, আনুমানিক 1835 খ্রিস্টাব্দে, না 1835 খ্রিস্টাব্দে জমিদার রামমোহন বন্দ্যোপাধ্যায়ের আমলে নির্মাণ করা হয়। আচ্ছা, ওয়াও, কি সুন্দর। হ্যাঁ দাদু, এখানে কি পুজো করা হয় এই মন্দিরগুলোতে? শুনতেই পারছি না, এর পুজো করা হয় সবগুলোতে? শিব আছেন 12 জন শিবলিঙ্গ, মানে শিবরাত্রিতে মানে এখানে পুজো হয়ে রথ বেরোয় নাকি এখান থেকে? আচ্ছা, রাজবাড়ির মানে রাজবাড়ি তো এটা, জমিদার বাড়ি। আচ্ছা, তো লোকেরা কি থাকে মানে এখনো এখানে আছে? বাহ, আচ্ছা, আপনাদের পাড়াটা পুরো নামও পাড়া? আচ্ছা, সে তো দারুণ। পাড়াটা পুরো জ্ঞাতি, পুরো মানে হ্যাঁ জ্ঞাতি। দুর্গা পুজো হয় এখানে না? কোনখানে? এখানে হয়, ভেতরে হয়। এটা রাসমঞ্চ। বাহ, কি অসাধারণ ব্যাপার। এটা পরিত্যক্ত জায়গা, পুরো অসাধারণ। আপনারা নামোপাড়া অযোধ্যা রাজবাড়ি বা জমিদার বাড়ি, এটা আসলেই একটা জমিদার বাড়ি, রাজবাড়ি কিন্তু নয়, এটা জমিদার বাড়ি। যাই হোক, অনেকে রাজবাড়ি বলে। তো আপনারা, আমি এটা ছবি দেখাচ্ছি, আপনারা চাইলে এখানে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আপনারা দেখাতে পারেন টোটোওয়ালাদেরকে। আমার মনে হয় আপনারা বিষ্ণুপুর থেকে সারেশ্বর শৈলেশ্বর, তারপর আমরা সেই যে একটা মন্দির দেখলাম শিবের মন্দির, সেটি এবং এটি, এবং রিটার্ন ব্যাক টু বিষ্ণুপুর করলে হয়তো বা আপনারা একটু দরদাম করলে 700 to 800-এর মধ্যে আপনাদের হয়ে যাওয়ার কথা। টু অ্যান্ড ফ্রো আমরা 4 জন আছি। তো সত্যি জাস্ট অসাধারণ। এর কোনো টিকিট কিছুই লাগে না। এখনও জমিদার বাড়ির লোকেরা এখানেই থাকেন, পুরো পাড়াটা কিন্তু এদেরই। শ্রী রাধা দামোদর বংশীগোপাল জিউর মন্দির, দুর্গামাতা ঠাকুরের মধ্যে দেবোত্তর ট্রাস্ট, বন্দ্যোপাধ্যায় বাবু পরিবার। আচ্ছা, এই হচ্ছে সেই মন্দির। উনি ইনফরমেশন দিচ্ছেন, চাইলে রেকর্ড করতে। এই কত পুরনো হবে এই ইয়েটা? 400 বছরের। ওইখানে তোমার গেটটা সামনে লেখা আছে। আচ্ছা, ওই লেখাটা পড়লে সব বুঝতে হবে। আচ্ছা, সব কিছু আইডিয়া করতে হবে। আপনাদের কি ফেস্টিভ্যালস হয় এখানে? দোল তো হয়, দুর্গা। বছরে একবার পূজা হয়, ওই যে গিরিধারী মন্দির আছে। আচ্ছা, হ্যাঁ। বাচ্চা বছরে তুলেছিল। ওটা বছরে একবার হয়। আচ্ছা, জামাই বন্যার দিনে তোমার শিবরাত্রি হয়, হ্যাঁ, রাস হয়, দুর্গা পূজা হয়। দুর্গা পূজা এখানে হয় না? আচ্ছা, আর এই মন্দিরটা কি? ও আচ্ছা, এটা দামোদর মন্দির। বাহ, আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, কি সুন্দর। বৃন্দাবন থেকে আপনার দাদু হেঁটে নিয়ে এসেছিলেন? বাহ, মানে পায়ে হেঁটে। বাহ, যেখানে তোমার রাত হয়েছে সেখানে মন্দিরে রেখে আচ্ছা, আবার শুরু করবে। বাহ, মানে মানুষের ভক্তি ছাড়া ছিল। হ্যাঁ, তো ভক্তি নাই, সেইটাই। এটা তো নকল অভিনয়। এটা ঠিক বলেছেন, এখন ভক্তি নেই, এখনো নকল। মানে বাইরে সাদা, ভিতরে কাদা এখন। এইটা ঠিক কথা, এইটা ঠিকই, মানুষ ভালোবাসায় নেই, মা বাবা সেইটা ঠিক বলেছেন একদম। ভগবান আছে, মানুষ এটা ঠিক বলেছেন, ভগবান আছে, এখন মানুষ তো আর সে রয়নি।
এটা ঠিক। এখানে কি বলি হয়? জুপ কাষ্ট কি ছাগ বলি? দুর্গা মন্দিরের যে কুমড়া বলি হয়, কুমড়া বলি হয়। আচ্ছা, কুমড়া বলি হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাহ। ও, ইয়েটা রয়েছে মায়ের যে কাঠামোটা। বেরিয়ে এলাম, এইখানটাতেও আছে এবং ওই দিকেও দেখা যাচ্ছে এদের বাড়ি পুরনোভাবেই বানানো। এদিকটা মন্দির, এদিকেও সেই জমিদার বাড়ি রাজবাড়ি, সেটা 400 বছর পুরনো, সেসব আছে। নকশা কাটা আছে এখানে দেখতে পাচ্ছেন। আমার তো জামাতে কী সব লেগে ফেগে যাচ্ছে। আলটিমেটলি আমরা এসেছি মিউজিয়ামের ভেতরে। হয়তো ফটোগ্রাফি অ্যালাউড না, ভিডিওগ্রাফি তো হয়তো বা আরোই না, সব চেকিং হচ্ছে। তো আমি এখানেই রেখে দিলাম, এটাই একটা দেখাতে পারলাম কোনো একটা মন্দিরের। লকি লুস। আবারও মেলায় চলে এসেছি শেষবারের মতো। এটা হচ্ছে রামানন্দ মঞ্চ। এখানে সাঁওতালদের কোনো নৃত্য বা কোনো একটা পরিবেশন হবে। আমরা আজ মেলাটার দিকেই একটু মনোনিবেশ করব, তো দেখা যাক। এখানে আরেকটা মঞ্চ, গোপেশ্বর মঞ্চ, আর এদিকটায় আরও মানে এই সাইডটা আমরা দেখিনি, মানে ওই একই পোড়ামাটির জিনিসপত্র ইত্যাদি। এবং আমরা এখানে আছি মল্লরাজ আর্ট গ্যালারিতে, সেখানে নাকি লোকে মানে লাইভ পেন্টিং করে, ওখানে ফটোগ্রাফি গ্যালারিও আছে। তো দেখা যাক, এখানে অনেক পেন্টিংস আছে। বা রাধাকৃষ্ণ এঁকেছে কে? এটা দারুণ হয়েছে। তারা সুমেদ মুন্ডকালকরকে চেনো, দারুণ এঁকেছে। বাধা কুয়া পার্টিকুলারলি এই লাইট অ্যান্ড শেডের যে এফেক্টটা দিচ্ছে দারুণ। এখানে বাচ্চাদের, এখানে বাচ্চাদের অনেক ছবি টবি আঁকা আছে, তো এইগুলো খুব ভালো লাগে। বা শাড়ি বানিয়েছে এখানে হাতে, দারুণ হয়েছে। এটা কি রিয়েলিস্টিক ছবি হয়েছে? আসছে না, বাপরে, এটা ঘুম ঘরে সে রাজা, সেখানে কোনো অপরাধ দিকে ফেলে দেবে, তাই নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, আমি এই জায়গাটাতেই পারফর্ম করেছিলাম। এই ছবিটা কি দারুণ হয়েছে, জাস্ট দেখো, জাস্ট দেখো, কি দারুণ হয়েছে। পুরুলিয়া নাকি লাইফ অফ বাথরুম। হ্যাঁ, ও এইভাবেই কামানে আগুন
হিমালয়ের মারমট গো, ওটা তো লাদাখে। এটা হচ্ছে চড়ক সারেশ্বর মন্দিরে। এটা দেখে খুব ভালো লাগলো যে এখানে চড়ক দেখা যায়। এখান থেকে রাসমন্ত্র দেখা যাচ্ছে, লাইট দিয়ে দেখানো হচ্ছে। I am finally ending my vlog here. বিষ্ণুপুর মেলা দেখলেন, বিষ্ণুপুরের মল্লভূম, এটাকে বলা হয় মল্লভূম। মল্ল রাজাদের সব যা যা স্থাপত্য শৈলীটা সেসব দেখলেন। তাছাড়াও আপনারা দেখলেন আজকে অযোধ্যা, সেই জায়গায় একটি প্রাচীন 400 বছর পুরনো জমিদার বাড়ি। তো এবং মেলাতে কত না আর্টিস্টরা এলেন, সেটা মানে ভাবিনি যে এতটা সুন্দর হবে, এত কিছু শুনতে পাবো। যাই হোক, খুবই ক্লান্ত। তো আমি আমার ব্লগটা শেষ করে দিচ্ছি। আই এম এন্ডিং মাই ব্লগ হিয়ার and I hope you like this video, and if you did then please give it a big thumbs up, comment down your thoughts below, share this video with everyone, and please subscribe to 7 Lives for More. আর আমাকে ফলো করতে ভুলবেন না টুইটার আর ইনস্টাগ্রামে, এখানে হ্যান্ডেলগুলো দেওয়া আছে, লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে আছে। অ্যান্ড আমি একটা ভুল বলেছিলাম, এটা আমি ঠিক করে দিয়েছি, বাট স্টিল আবারও বলছি, বিষ্ণুপুরের মোস্ট মানে প্রাচীন যেগুলো স্থাপত্য সেগুলো বানানো হয়েছে ল্যাটেরাইট স্টোন দিয়ে, মাকড়া পাথর, নট স্যান্ডস্টোন। সো আমার মনে হয় আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আমার প্রিভিয়াস ভিডিওটি দেখতে ভুলবেন না। তো এখানেই আমি শেষ করছি। বাই।